মাছের কার্টুন দিয়ে তৈরি ঘরেই চলছে ভবিষ্যৎ। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি মোড় এলাকায় তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের ধারে এক চিলতে জমিতে মাছের কার্টুন কেটে বাঁশ দিয়ে বেঁধে তৈরি হয়েছে ঘর। ঘরের চালে সেই কার্টুনের উপর তিরিপল রশি দিয়ে বাঁধা। এই ঘরেই থাকে ধলপল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সুপ্রিয়া বর্মন। একই স্কুলে এবার দাদা সুব্রত রাজ বর্মন উচ্চ মাধ্যমিক পাশ করে আইআইটি নিয়ে পড়ে রেলওয়ে চাকরি করবে বলে ভাবছে। বাবা বনু বর্মন সকালে অল্প কিছু মাছ সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে থাকে। স্থানীয় সূত্রে জানা যায়, বনু বর্মনের স্ত্রী মিনতি বর্মন বেশ কয়েক বছর নিখোঁজ। ভাতের অভাবে না খেয়ে দিন কাটাতে হয় অনেক সময়। আবার কখনো মুড়ি খেয়ে চলে জীবন, কখনো যা জোটে তা দিয়ে দিনে একবার রান্না হয়। নেই শৌচালয়ের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা। মোম কেনার টাকা জোগাড় না হলে সেদিন বই পড়া বন্ধ থাকে বলে জানিয়েছে সুপ্রিয়া। পাড়াপড়শিরা মাঝে মধ্যে খাবার দিয়ে সহযোগিতা করে। ঘরে থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে কতটা সমস্যার মধ্যে তোমাকে লড়াই করতে হচ্ছে এই জীবনে, একটু বলো যদি। হ্যাঁ, আমি উচ্চ মাধ্যমিকটা না, আমি ছোট থেকে যতটুকু স্ট্রাগল করেছি সব অনেক আমি কষ্ট করে স্ট্রাগল করেছি। ছোটোবেলায় মোমবাতির আলোতে আমি পড়াশোনা করেছি। তারপর বই কেনার টাকা নেই বা অনেক সমস্যা পড়েছিলাম, তবুও আমার পাড়ার লোক বা অনেকে আমাকে অনেকটা সাহায্য করেছে। তাই আমি এখনও অনেক সমস্যায় আছি, কারণ সামনে কলেজে ভর্তি হবো, অনেক টাকার দরকার। তারপর আগে বন্যার সময় আমাদের খেতে পারতাম না, আমাদের খেতে অসুবিধা হতো, কারণ ঘরের জল ঢুকতো, চুলো ভিজে যেত। তারপর রান্না করার জন্য কোনো খড়ি থাকতো না। তারপর অনেক দিন আমাদের কাছে মোমবাতি কেনার জন্য পয়সা থাকতো না। তারপর বাবা আমার টুকটাক মাছ বিক্রি করে, যতটা পারে চালানোর চেষ্টা করে, আর আমি নিজের খরচটা আমি নিজেই টুকটাক কাজ করে চালাই। বোন আছে, বোনকে পড়াশোনা করেছি নিজেই অনেকটা করে। বাবা যতটুকু পারে বাবা অনেকটা চেষ্টা করে আমাদের ছোট থেকে বড় করেছে। আমার মা আগে যখন আমরা ৩-৪ বছর থাকি তখন মা ভিক্ষে করে খাওয়াতো টুকটাক। তারপর মা, আমার ভাইটা হারিয়ে যায় শিলিগুড়িতে, তারপর মাও চলে যায়। আর তারপর থেকে আমরাই অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত। আমি গতকাল উচ্চ মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিকে আমি 50%-এর মতো পাই। 50% দিই। কত নাম্বার পেয়েছো উচ্চ মাধ্যমিকে? আমি টোটাল পেয়েছি 251। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে? আগামীতে আমার রেলওয়েতে চাকরি করার ইচ্ছে। আইটিআই কলেজে অ্যাডমিশন হচ্ছে, পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে সিলেকশন হবে আমার। এটা এরা আসছে আনুমানিক 15-16 বছর হয়। তো তখন এই বাচ্চা দুটো, মানে ছেলেটা যে আছে সে খুব ছোট ছিল, ছোট বলতে কোলে করে নিয়ে আসছে, এবং মেয়েটা সম্ভবত এখানে জন্ম হয়েছে, এখান থেকে জন্ম হয়েছে। এরা আসার পরে ছিল আসামে, তো এখানে আসার পরে তো এই জায়গাটায় যে জায়গাটা পেছনে আছে ওই জায়গাটায় একটা, তখন প্রথম অবস্থা প্রাথমিকভাবে মানে প্লাস্টিক দিয়েছিল। দীর্ঘদিন প্লাস্টিক দিয়ে থাকার পরে অনেক দিন ছিল। তারপরে ওর যে মা আছে, ওর মা ওই বাচ্চাগুলোকে কুলে নিয়ে আর কি ভিক্ষা করে জায়গায় জায়গায়, তুফানগঞ্জ, আলিপুর স্টেশনে কোচবিহারে ভিক্ষা টিক্ষা করে, তো করে রোজগার যতটুকু আসে সেটা দিয়ে তো আর চলে না। তবুও যে আমাদের পাশাপাশি বাড়ির থেকে ওদের দেওয়া হয়, যতটুকু থাকে আর কি অবশিষ্ট, সবসময় তো দেওয়া সম্ভব হয় না। তো যতটুকু করা হয় চেষ্টা করা হয় যাতে খেতে পারে, সেরকমভাবেই আর কি চলছিল। তা বিগত 5-6 বছর আগে ওর মাটাও আরেক জায়গায় চলে গেছে। সেও আর কি অ্যাবনর্মাল, বাবাও অ্যাবনর্মাল, মানে মেন্টালি প্রবলেম আছে, মাটাও মেন্টালি প্রবলেম আছে। তো 5-6 বছর আগে ওর মা চলে গেছে, এবং ওর একটা ছোটো ভাই ছিল কোলে, ওকে নিয়ে চলে গেছে। তা শোনার কথা ছিল যে ভাইটা নাকি ওই স্টেশনে বা কোথাও কাটা পড়ে মারা গেছে, নাকি কী অবস্থায় আছে সেটা এরা পরে খোঁজখবর করতে পারে নাই। তো এরা খুব করুণ অবস্থায় মানে দিন যাপন করে। তার ছেলেটা পড়াশোনায় ভালো, এবার উচ্চ মাধ্যমিক পাস করছে সম্ভবত, না পাস করছে। তো এদের যে পড়াশোনার খরচা সেটা কিন্তু আমার ক্ষমতা নেই যে পড়াশোনা চালাবে। যতটুকু রোজগার বলতে এখন মা ভিক্ষা করতো, মা নেই। বাবাটাও যে বাজারে কুড়ানো মাছ টাছ যে কয়টা পায় কুড়ায় নিয়ে ওই পাড়ায় পাড়ায় বিক্রি করে, 100-150-200 টাকা যা বিক্রি করে সেটা দিয়ে ওরা ওই দিন যাপন করে। তাই এমন অবস্থায় যে একটা ভালো ঘর যে থাকবে নাই, এবং পড়াশোনা করার জন্য একটা মেয়ে আছে 9 বছরের, সেই মেয়েটাও পড়াশোনায় ভালো, ক্লাস 9-এ পড়ে। তো এদের পড়াশোনার জন্য যে
প্রাথমিক যে জিনিসগুলো দরকার, লাইট, কারেন্টের দরকার বা ভালো একটা ঘরের ব্যবস্থা কিচ্ছু নেই। এই একটা ঘরের মধ্যে ওরা স্নান করা, খাওয়া, ঘুমানো সব কিছু একটা ঘরের মধ্যেই। হ্যাঁ, এবং এদের কোনো শৌচালয়ের ব্যবস্থা নেই, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। ঘরটা কি দিয়ে তৈরি? ঘরটা এখন আপাতত থার্মোকলের যে কভারগুলো আছে সেই কভারগুলো দিয়ে ঘরটা তৈরি। তা সরকারের কাছে বিনীত নিবেদন, যদি কোনো রকম সুযোগ সুবিধা ওদের করা যায়, কোনো আইনিভাবে যে এদের সাহায্য করা যায়, তাহলে যেন সরকার এদের অন্তপক্ষে সাহায্যটা করে। কারণ এই দুস্থদের জন্যই সরকার, আমরা জানি, সবসময় পাশে থাকে। তাই এদের যে এই জিনিসটাকে যে বাইরে কোথাও প্রচার মানে এসে যাবে, ওদের ওই ক্ষমতাটা নাই যে বিডিও এসডিও দূর যাওয়ার মতো নেই, ওদের লোক নেই। মানে একটা গেলে তো স্তরে স্তরে যেতে হয়, সেই জিনিসটা ওদের জানা নেই। তা আমি বলবো আমাদের এলাকার থেকে বা গ্রামের আমরা ছেলে, আমরা বলবো যে সরকার যেন এটা দিকে দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনার দিকে। আপনার নাম? আমার নাম অজয় বর্মন, জায়গাটার নাম? ধলপল শালবাড়ি মোড়, গ্যাস গোডাউন নিয়ার।